সে সচক্ষে দেখছিল আফ্রিকান সম্প্রদায়ের লোক তার শ্বেতাঙ্গ বন্ধুর শরীরে কাদা লেপে দিচ্ছিল। তারা তার মুখে শুধু একটি বাঁশের টুকরা দিয়েছিল যাতে সে শ্বাস নিতে পারে, তারপর তাকে আগুনের কাছে রেখে দিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল এখন তার অবস্থা এর চেয়েও খারাপ হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা শুধু তার কাপড় আলাদা করলো এবং তাকে ছেড়ে দিল। প্রথমে তার বিশ্বাস হলো না। সে পেছনে তাকিয়ে তাকিয়ে পালাচ্ছিল। কয়েকশো মিটার দূরে যাওয়ার পরও যখন কেউ তার পিছু নিল না তখন সে একটু শান্তি পেল। সে জানতো না যখনই সে একটি তীরের পাশ দিয়ে দৌড়ালো তখনই গোত্রের একজন লোক তার পিছু নিল। আসলে ওই লোকেরা তাকে শুধু একটি শিকারের মতো খেলছিল। যখন সে বুঝতে পারলো তখন ওই লোক তার থেকে মাত্র 20 মিটারেরও কম দূরে ছিল। কিছুক্ষণের মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে আসলো। তার শরীর এত ভারী হয়ে গিয়েছিল যে এক এক কদম কঠিন লাগছিল। তখনই লোকটি একটি চোখা লাঠি ছুঁড়ে মারলো, আর ওই লাঠিটি লোকটির সুযোগ হয়ে গেল। সে ওটাকে উঠালো এবং সামনে এগিয়ে গেল। সে মনে করলো সে বেঁচে গেছে, এজন্য সে একটু স্লো হয়ে গেল। সে একটি ছোট পাথর দেখতে পেল এবং সেখানে শুয়েই আরাম করতে লাগলো। এর মধ্যে গোত্রের লোকেরা তার পায়ের চিহ্ন দেখে ফেললো। সে একটি পশুর চামড়া কেটে তার পায়ে বেঁধে নিল যাতে কোনো চিহ্ন না পড়ে। যখনই সে এগিয়ে যাচ্ছিল গোত্রের লোক আবার কাছে এসে পড়লো। সে দৌড়ালো আর রাস্তায় একটি ক্যাকটাস দেখতে পেল। তখনই তার মাথায় একটি মারাত্মক বুদ্ধি আসলো। সে ওটার মধ্যে লাঠি ঢুকিয়ে দিল এবং নিজে গাছের পেছনে লুকিয়ে পড়লো। লোকটি রক্তযুক্ত ক্যাকটাস দেখলো এবং ভাবলো শিকার কাছে আছে। সে জানতো না তার প্রতিটা মুভেই কেউ তাকে লক্ষ্য করছে। তার নজর জুতার উপরে পড়লো আর তখনই সে ধীরে ধীরে হামলা করার জন্য এগিয়ে আসলো। দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন।